নমস্কার শ্রদ্ধেয় বন্ধুবর্গ। এই মুহূর্তে এই মুহূর্তে আমি আছি আমার শ্বশুর বাড়িতে বাসন্তীতে। তো দেখতে পাচ্ছেন যে পুজো হচ্ছে, ওদিকে দেখাবো। তো পুজোয় যে উপকরণ যা কিছু বন্দোবস্ত হয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ভালো করে খুঁটিয়ে নেটিয়ে দেখবেন। বাবা এসো, দেখবেন এখানে আজকের 4-5 জন ব্রাহ্মণকে নিয়োগ করা হয়েছে। ঠাকুর মশাইদের সব জিনিসপত্র দেখাও। এসো বাবা। আস্তে করে ভেতরে দেখছেন ঠাকুর একটু ঢোকা যাবে? হ্যাঁ চলো। তো আমি একটু প্রণাম করে নিই। তো আমি যতটুকু যা বুঝতে পারছি, বনবিবি প্রতিমা, লক্ষ্মী নারায়ণ এবং শ্যামা বা ডান দিকে শ্যামা। তো এই যে উপকরণ দেখছেন শ্বশুরমশাইয়ের মন্দির, ঠাকুর মশাই পুজো করছেন। এবার চলো বাইরে এসো। তো আজকে যে কথা বলার জন্য আমি আজকে এখানে বিশেষ করে বক্তব্য রাখতে চাইছি, সেটা হলো যে এই যে ঠাকুর মশাইরা পুজো অর্চনা করছেন, তো আপনারা জানেন আমি একজন মতুয়া ধর্মের সন্তান, মতুয়া ঘরের সন্তান। তো সেখানে ব্রাহ্মণদের বর্জন করার যে আন্দোলন, তার সাথে আমরা সক্রিয়ভাবে যুক্ত। আমার ছোট বাবু ও এই আন্দোলন করছেন এবং আমরা মতুয়া সম্প্রদায়ের লোক। তো মতুয়া সম্প্রদায়ের প্রধান কাজ হচ্ছে ব্রাহ্মণ বর্জন করা। সেক্ষেত্রে দেখুন যে আজকের 5 জন ব্রাহ্মণ নিয়োগ করা হয়েছে আমার শ্বশুর মশাইয়ের এখানে। আমার শ্বশুর মশাইয়ের এনারাও নমশূদ্র। হ্যাঁ, আমি একটু জিজ্ঞেস করে নেবো আমার সাদাবাবুর কাছে। হ্যাঁ, শ্বশুর মশাইয়ের কাছে জিজ্ঞেস করে নেবো। বাবা শোনো, আপনি কি নমশূদ্র? আপনারা আপনার কাস্ট, ওটা তো গোত্র না জাতি। নমশূদ্র না শূদ্র কি? নমশূদ্র। হ্যাঁ নমশূদ্র। নমশূদ্র তো আমরা তো ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে। তাহলে ব্রাহ্মণ ছাড়া তো কোনো কাজ হচ্ছে না, সেটাই বলছি। সেটা তো ঠিক নয়। ব্রাহ্মণরা তো আমাদের সর্বনাশ করেছে। তা সত্ত্বেও আপনি ব্রাহ্মণ এসে নিয়ে আজকে আলোচনা করেন, কি বলেন? আর কি বলা যাবে, এছাড়া কিছু বলার নেই। এইদিকে ঘোরাও। এখন ব্রাহ্মণ দিয়ে কাজ করা হচ্ছে। ব্রাহ্মণ যেটা নীতি রীতি যেটা বলবে সেই রীতিনীতি মেনে আমাদের কাজ করতে হবে। ব্রাহ্মণদের যে, হ্যাঁ সেটা আপনি যেটা বলছেন আমি মানছি, কিন্তু আমরা চিরাচরিত ভাবে দেখে এসেছি। এটা আমাদের অপরাধ নয়, এটা আমরা দেখেছি, সেটা শিখেছি। কিন্তু এর পাশাপাশি আমাদের জন্য যিনি লড়াই করেছেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, নাম শুনেছেন নিশ্চয়ই। তাহলে তার যে লড়াই, তিনি এই বাংলা ওই বাংলা মিলিয়ে 4000 স্কুল করেছিলেন এই শূদ্র জাতির জন্য। আজ থেকে 100 বছর আগে 1905 সাল অবধি আমাদের পড়াশোনা করার অধিকার ছিল না, শিক্ষার অধিকার ছিল না, আমরা চন্ডাল ছিলাম। আমাদেরকে, আপনি কোন জাতি জানি না, আমি তো নমশূদ্র, মতুয়া সম্প্রদায়ের সন্তান। তো হ্যাঁ, তখনই বুঝতে পেরেছি যে তুমি গুরুচাঁদ ঠাকুরের শিষ্য। এবং যারা তথাকথিত শিষ্য নয় তারাও কিন্তু শিষ্য, তাদেরকে সেই আলো দেখানো হয়নি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন মনে হয় সচেতন হওয়ার সময় এসেছে। সচেতন হওয়ার সময় এসেছে। প্রত্যেক মানুষকে আমাদের সচেতন হতে হবে এবং সেই সচেতনার সঙ্গে সঙ্গে আমাদের অপর যে মানুষগুলো তাদেরকে সেই সচেতনার কথাগুলো তাদেরকেও বলতে হবে যে তোমরা সচেতন হও,
হ্যাঁ তোমরা মানুষ হও, মানুষের মধ্যে এসো, মানুষের সঙ্গে মেশো, মানুষের সঙ্গে চলো। হ্যাঁ তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এখনো ব্রহ্মণ্যবাদকে আরো বেশি বেশি করে আমরা প্রশ্রয় দিই, তাহলে ব্রাহ্মণদের চেয়ে দোষী আমরা বেশি। কিন্তু কি করা যাবে, প্রকৃতির নিয়ম, সমাজের নিয়ম, এটা আমাদের মেনে নিতে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, যেরকম সমাজের নিয়ম মেনে নিতে হচ্ছে, সেরকম সমাজের নিয়ম যেটা সাংস্কৃতিক অপরাধ, সেটা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন, সেরকম আতঙ্কবাদী জঙ্গি সেগুলো যেরকম আমাদের নির্মূল করা উচিত, সেটা সমাজের সিস্টেম ওরা থাকবে আছে, কিন্তু তাদের স্রোতে তো গা ভাসানো উচিত নয়। এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি নমশূদ্রদের এখনো অনেক অজ্ঞতা রয়ে গেছে। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনারা শুনছেন এবং জানছেন, বুঝছেন, যেখানে আমরা সক্রিয়ভাবে একটা আন্দোলনের সাথে যুক্ত আছি, সেখানে আমাদের স্বজাতি, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পরিজন, তারা কিন্তু এখনো সেই ব্যাপারে সচেতন হননি। এ ব্যাপারে এখন কারোর ধর্মীয় চর্চায় যদি ওভাবে বলা হয়, তাহলে তিনি মনক্ষুণ্ণ হবেন, এখানে অনুষ্ঠানটা অসন্তুষ্ট হবে। কিন্তু বিষয়টা হচ্ছে ওই জায়গায় নয়, বিষয়টা হচ্ছে আমরা ভেতর থেকে অভ্যন্তরীণ ভাবে যদি সচেতন না হই, আমরা যদি নিজেরাই যদি নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ঝগড়াঝাটি এবং মনোমালিন্যতা তৈরি করে রাখি, তাহলে এই জাতি কোনোদিন এগোতে পারবে না। কি বলেন? তাহলে তো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ আমাদেরকে মানে আরো করে ভালো করে বুঝতে হবে, রপ্ত হবে, বুঝতে হবে, প্রচার 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 করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। হ্যাঁ তার কথা বা তার যে বইগুলো লিখে গেছে সেই বইগুলোর মধ্যে পড়তে হবে, পড়ে জানতে হবে। এগুলো তো বাস্তব ঘটনা, এগুলো তো বানানোর কিছু নয়। আমরা কিছু বুঝতে পারবো না, পরিষ্কার কথা যেটা। তার যে ধর্মীয় যে মেরুকরণ, তার ধর্মীয় যে মেরুকরণ, সেই ধর্মীয় মেরুকরণের উপরে আমাদের চলতে গেলে তার সমস্ত মানে নিচ নিচ স্তর থেকে আসা যে মানুষগুলো এসেছি আমরা, তার সেই হ্যাঁ, এবং আমাদের যে যে পার্টিশন, আমাদেরকে যে পার্ট করা হয়েছে, এতগুলো সম্ভবত 38 না কতগুলো, সেটা তো এই যে ব্রাহ্মণ সমাজ এরাই তো আমাদেরকে ভাগাভাগি করেছে, তাই না? এই ব্রহ্ম সমাজ আমাদের সমাজটাকে ভাগ করে দিয়েছে। তো সেই জায়গা থেকে তো আমরা তো কষ্টে আছি, তো হিসাব মতো আমরা তো গোলাম। সেটা তো চলতে পারে না না এখন ওই তো একটা কথা আমি প্রথমেই বলে গেলাম যে ব্রাহ্মণ আমাদের যা বিধি বা যা কথা বলছে সেই অনুযায়ী আমাদের চলতে হচ্ছে, সবকিছু সমাজ চেতনার মধ্যে। তখন আমরা শিক্ষিত ছিলাম না, আজ তো আমরা শিক্ষিত, আজকের দিনে কেন মানবো? আমাদের পূর্বপুরুষরা মেনে আসছে, পূর্বপুরুষরা মেনে এসেছে, সেই সময় একটা পিছিয়ে পড়ে জাতি ছিল। হরিচাঁদ গুরুচাঁদ তখন অনুভব করতে পেরেছিলেন, কিন্তু আজকের দিনে আমরা অনুভব করতে পারছি না কেন? কি করবো, এতে আর বলার কিছু নেই, যেটা হচ্ছে সেটা হয়ে যাক। দাঁড়িয়ে আছে কেন, কিছু বলবে নাকি? যাই হোক, শ্রদ্ধা দর্শকবৃন্দ, তর্ক বিতর্ক এগুলো থাকবে, কিন্তু আমি অত্যন্ত ব্যথিত যে এখনো আমাদেরকে পিছিয়ে রাখা হয়েছে, আমাদেরকে করা হয়েছে। আর ব্রাহ্মণরা পুজো অর্চনা করে হাজার হাজার টাকা বস্তা ভর্তি করে সমস্ত কিছু কাপড় চোপড় জামা প্যান্ট সমস্ত কিছুই নিয়ে যাবে। এমনকি কেউ মারা গেলে যদি সে মদ খেত, সেই মদের বোতলটাও নিয়ে যাবে। এই যে জিনিসটা, এই যে প্রক্রিয়া, কোথাও তারা চাঁদা তুলতে গিয়ে মার খায় না, কোথাও তারা হয় না, সবকিছু নমশূদ্ররা করবে আর এরা লুটে পুটে নিয়ে যাবে। এই পন্থা চলতে পারে না। এই বিষয়ে আমি মনে করব সমস্ত হিন্দু সম্প্রদায়ের জনজাতির এগিয়ে আসা উচিত। একটু ওই দিকটা দেখিয়ে দাও একটু হালকা করে। হ্যাঁ, এসো। এবং এই যে দেখছেন যে সমস্ত রকমের যে উপকরণ, এটা তাদের প্রাপ্য, তারা নিয়ে যাবেন, এবং তার সাথে পারিশ্রমিক। যেখানে আমরা একটা কাজে গেলে আমরা পরিশ্রম করে উপযুক্ত অর্থ সেটা অবধি দিতে গেলে তারা মানে দ্বিধাবোধ করে এবং মনে হয় যে কম পড়ে যায়। সেখানে এক্ষেত্রে পারিশ্রমিক তার সাথে সমস্ত কিছু তাতেও যেন কম পড়ে যায়। এই যে মানসিকতা, এই যে মানবিকতা, এইগুলো চলছে। ধন্যবাদ।